নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের 37 নম্বর পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। লক্ষ্য করো, এখানে অতিশয়োক্তি অলংকারের শ্রেণী বিভাগগুলি দেখানো আছে। দেখো, কয়ে ভেদে অভেদ অতিশয়োক্তি, ক্ষয়ে অভেদে ভেদ অতিশয়োক্তি, গয়ে সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়োক্তি, ঘয়ে অসম্বন্ধে সম্বন্ধ অতিশয়োক্তি এবং উময়ে কার্য কারণের পর বা পর্য বিপর্যয় অতিশয়োক্তি। এর মধ্যে আজকে আমরা এর প্রথম বিভাগ অর্থাৎ কয়ে ভেদে অভেদ অতিশয়োক্তি এটি দেখে নেব। তো চলো আজকের আলোচনা শুরু করি। লক্ষ্য করো, অতিশয়োক্তি অলংকারের প্রথম বিভাগ কয়ে ভেদে অভেদ অতিশয়োক্তি। তো প্রথমে আমরা দেখে নেব ভেদে অভেদ অতিশয়োক্তি অলংকার কাকে বলে বা ভেদে অভেদ অতিশয়োক্তি অলংকারের সংজ্ঞা। যে অতিশয়োক্তি অলংকারে দুটি সম্পূর্ণ পৃথক বস্তু উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পিত হয় এবং উপমান উপমেয়কে সম্পূর্ণ গ্রাস করে নেয়, যার ফলে উপমানই প্রতিষ্ঠিত হয়, তাকে ভেদে অভেদ অতিশয়োক্তি অলংকার বলা হয়। তাহলে দেখো, সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে অতিশয়োক্তি অলংকারে অর্থাৎ অতিশয়োক্তি অলংকারের যে শাখায় বা বিভাগে দুটি সম্পূর্ণ পৃথক বস্তু বা বলতে পারো দুটি বিজাতীয় বস্তু, একটি উপমেয় এবং একটি উপমান, তাদের মধ্যে অভেদ কল্পিত হয় এবং সেখানে উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে নেয়, যার ফলে সেখানে উপমান সর্বে সর্বারূপে প্রতিষ্ঠিত হয়। এই অতিশয়োক্তি অলংকারকে আমরা বলছি ভেদে অভেদ অতিশয়োক্তি অলংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো, ভেদে অভেদ অতিশয়োক্তি অলংকারের উদাহরণ আমি লিখেছি, আইলো গধূলি একটি রতন ভালে। এই কবিতার লাইনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। তাহলে এখানে কি বলা হচ্ছে, আইলো অর্থাৎ এলো, গধূলি একটি রতন অর্থাৎ একটি রত্ন, ভালে অর্থাৎ কপালে নিয়ে। তাহলে এখানে রত্ন বা রতন বলতে কাকে বোঝানো হয়েছে? সন্ধ্যা তারাকে বোঝানো হয়েছে। এটি কিন্তু উহ্য আছে। কেন উহ্য আছে না, এখানে রতন উপমান সেই সন্ধ্যা তারা উপমেয়টিকে কিন্তু সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে। তাহলে দেখো, এখানে আমি অরেঞ্জ হাইলাইটারে লিখেছি উপমান। উপমান কি এখানে না রতন, এবং উপমেয় এখানে সন্ধ্যা তারা, যেটা কিন্তু উহ্য আছে, তাই ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি যে সন্ধ্যা তারা উহ্য আছে। তো চলে এসে এরপর ব্যাখ্যা অংশে এখানে দেখো আমি লিখেছি, আলোচ্য কাব্যাংশে উপমেয় সন্ধ্যা তারা আর উপমান রতন দুটি আলাদা বস্তু, কিন্তু কবি কল্পনার চমৎকারিত্বে তাদের এই ভেদ বা পৃথকত্ব ঘুচে গেছে এবং দুটি বস্তুর মধ্যে অভেদ কল্পিত হয়েছে, যার ফলে উপমান রতন উপমেয় সন্ধ্যা তারাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে। উপমান রতন এখানে সর্বে সর্বারূপে প্রতিষ্ঠিত হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা সিদ্ধান্তটি পরের স্লাইডে দেখে নিই। এখানে দেখো, বাঁ দিকে লেখা আছে সিদ্ধান্ত, অর্থাৎ আগের ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি বা বলতে পারো আগের ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে দুটি সম্পূর্ণ আলাদা বস্তু রতন ও সন্ধ্যা তারার মধ্যে সাদৃশ্য কল্পিত হয়েছে। উপমান রতন উপমেয় সন্ধ্যা তারাকে সম্পূর্ণরূপে গ্রাস করে উপমান রতনই সর্বে সর্বারূপে প্রতিষ্ঠিত হওয়ায় এটি ভেদে অভেদ অতিশয়োক্তি অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে এর পরের বিভাগগুলি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো। টাটা।